আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আলোচনা হচ্ছিল পবিত্র আল কোরআনের সূরা 1 থেকে নিয়ে 2 নম্বর আয়াত আলোচনা হয়েছে। সূরা আল হাসর এর অর্থ হচ্ছে সমাবেশ। আল্লাহ তাআলা একদিন প্রত্যেক মানুষকে মৃত্যুর পর এক জায়গায় জমায়েত করবেন। তো সেই টাইটেল দিয়ে আল্লাহ তাআলা এই সূরার সূচনা করেছেন। আর 1 থেকে 2 নম্বর আয়াত আপনারা আমার চ্যানেলের মধ্যে দেখতে পাবেন। সেখানে আমি বিস্তারিত টাইটেল দিয়ে রেখেছি, আপনাদের খুঁজতে এবং বুঝতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো চলেন আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতে কি বলছেন এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এবং সেই শিক্ষাকে আমরা বাস্তব জীবনে বা সেই শিক্ষাটাকে আমরা কিভাবে এই জীবন দশায় আমরা কার্যকর করতে পারি সেদিকে বিশেষভাবে নজর দিব এবং আমরা সেদিকে ধ্যান রাখব, যাতে করে আমাদের দ্বারা সেই কাজগুলো না হয়ে যায় যেই কাজগুলো আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে নিষেধ করেছেন আর এই যে কোরআনের মধ্যে হুকুম করেছেন সেই কাজগুলো আমরা যাতে করি, যার ফলে আমরা কি করি, যার ফলে আমরা আল্লাহর নিকট্য লাভ করতে পারি এবং আল্লাহর নিয়ামত জান্নাতুল ফেরদাউস বা জান্নাত লাভ করতে পারি। তো যাই হোক, চলেন আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতে কি বলছেন দেখা যাক এবং এখান থেকে আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়ালাউ লা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালা আ জালা আ লা আযাবাহুম ফিদ দুনিয়া ওয়ালা হুম ফিল আখিরাতি আযাবুন নার। আর আল্লাহ যদি তাদের জন্য নির্বাসন লিপিবদ্ধ না করতেন তবে তিনি তাদেরকে দুনিয়াতে শাস্তি দিতেন এবং তাদের জন্য আখিরাতে রয়েছে আগুনের শাস্তি। এবার সেই সময়কার ইয়াহুদীদের কথা বলছেন যে ইতিপূর্বে যে 3 গোত্রের 2 নম্বর আয়াতে আমরা দেখতে পেলাম 3 গোত্রের কথা ইয়াহুদীদের বলা হচ্ছিল। তো সেই লোকগুলোর দ্বারা আমাদেরকেও আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন যে আমরা যদি এরকম করি তো আমাদেরও সেই শাস্তি হবে। এমন নয় যে তারা ইহুদি অভিশপ্ত জাতি, শুধু আল্লাহ তাদেরকে বলেছেন, না না না, সমস্ত মানুষকে বলেছেন, এমনকি মুসলিমদেরকেও বলেছেন যে আল্লাহ তাদের নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ না করলে অবশ্যই তাদেরকে পৃথিবীতে অন্য শাস্তি দিতেন আর পরকালে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। যে নির্বাচন আল্লাহ তাদেরকে তাদের স্থান থেকে কি করলেন, তাদের স্থানচ্যুত করে দিলেন, তাদের ঘরবাড়ি তাদেরকে ছাড়া করলেন এবং যদি এ শাস্তি তাদেরকে না দিতেন তাহলে পরকালের জন্য বা মৃত্যুর পরের জন্য বা কিয়ামতে হিসাব কিতাব নেওয়ার পরে তাদের তো জাহান্নামের শাস্তি অবধারিত। তাফসীরগণকে বলছেন অর্থাৎ পূর্ব থেকে যদি আল্লাহ কর্তৃক নির্ধারিত ভাগ্য তাদের দেশ ত্যাগ করার কথা লেখা না থাকতো তাহলে তাদেরকে দুনিয়াতেই কঠিন আযাবের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হতো। যেহেতু তাদের আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছিলেন যে দুনিয়াতে তাদেরকে কঠিন তাদের কি করা হবে, দেশ থেকে বের করে দেওয়া হবে। এটা যদি আল্লাহ তাআলা সিদ্ধান্ত না নিতেন তাহলে তাদেরকে দুনিয়াতে কঠিন আযাবের মধ্যে ধ্বংস করে দেওয়া হতো। যেমন পরবর্তীতে তাদের ভাই ইহুদিদের অপর এক গোত্র বানু কুরাইজাকে এমন কঠিন শাস্তি দেওয়া হয় যে তাদের যুবক পুরুষদেরকে হত্যা করা হয়, অন্যদের বন্দী করা হয় এবং তাদের বিষয় সম্পত্তিকে মুসলিমদের জন্য মালে গনিমত বানিয়ে দেওয়া হয়। তো এরকম এক জাতি, এরকম এক ইহুদিবাদী গোষ্ঠী বা ইহুদিবাদী মনোভাব যে তারা কখনো এই পৃথিবীতে শান্তি চায় না বা কখনো এই পৃথিবীতে তারা স্থির থাকে না, পৃথিবীকে সবসময় অস্থির করতে চায়, সবসময় ষড়যন্ত্রতে লিপ্ত থাকে। এই জন্য হিটলার তাদের হত্যা করেছিল
জার্মানির মধ্যে তাদের খতম করে দিয়েছিল, নিশ্চিহ্ন করে দিয়েছিল। আর কিছু সংখ্যক রেখে গিয়েছিল এই জন্য যে মানুষ যাতে জানতে পারে যে তারা কত বড় ষড়যন্ত্রকারী, কত বড় এক অভিশপ্ত জাতি, এটা জানতে পারে বিশ্ব। তা আজকে সেই কথাগুলো বা তার হিটলারের কথাগুলো আজকে মিলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যের মধ্যে বা ইসরায়েলের মধ্যে, ফিলিস্তিনের মধ্যে কিভাবে তারা ফিলিস্তিনিদেরকে, নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে, মারছে, বোমা বর্ষণ করে উড়িয়ে দিচ্ছে। এরকম জালিম এক সম্প্রদায় যাদেরকে আল্লাহ তাআলা অভিশপ্ত করেছেন, সেই অতীতকাল থেকেও, সেই মুসা নবীর আমল থেকে এখন পর্যন্ত তারা অভিশপ্ত জাতি। তারা কখনোই এই পৃথিবীতে শান্তি চায় না, কখনো এই পৃথিবীতে তারা কি করে না, শান্তির কথা বলে না। তারা মুখে বলে শান্তি, কিন্তু ভিতরে তাদের সেই কুলসিত মনোভাব আমরা দেখতে পাচ্ছি তাদের ব্যবহারে, আচার আচরণে। তো এরকম তাদের অবস্থা করবেন আল্লাহ তাআলা মৃত্যুর পরে বা কিয়ামতের মাঠে, কিয়ামতের দিনে। তাদের জন্য রয়েছে জাহান্নামের ভয়াবহ শাস্তি। এরপরে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? যালিকা বিআন্নাহুম সাআক্কু যালিকা বিআন্নাহুম সাআক্কুল্লাহা ওয়া রাসূলাহু মাই ইউসাআক্কিল্লাহা ফাইন্নাল্লাহা সাদীদুল ইকাব। এটি এই জন্য যে তারা সত্যি আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধাচরণ করেছিল। এটি এই জন্য যে তারা সত্যি সত্যি এতে কোনো মানে মিথ্যা বলার বা মিথ্যা জ্ঞান করার কোনো অবকাশ নেই, অস্বীকার করার কোনো অবকাশ নেই, এটাকে মিথ্যা বলার কোনো পথ নেই। যে তারা সত্যি আল্লাহ রসুলের, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বিরুদ্ধাচরণ করেছিল, তাকে হত্যা করার পরিকল্পনাও করেছিল। ইতিপূর্বে যা তাদের স্বভাব, যে তারা বহু নবীকে হত্যা করেছিল, বহু এমন নবী রসুল এসেছিলেন যা তাদেরকে হেদায়েতের পথে নিয়ে যাওয়ার জন্য তারা তাদেরকে হত্যা পর্যন্ত করেছিল। তারা সেই ব্যতিক্রম আমাদের নবীর সাথে করেনি, তারা সেটাই করতে চেয়েছিল। আর যে আল্লাহর বিরুদ্ধাচরণ করে, তবে নিশ্চয়ই আল্লাহ আযাব প্রদানে কঠোর। তো আল্লাহ কিন্তু ছেড়ে দেন না। যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর বিরুদ্ধে যায়, তবে আল্লাহ তাদের কঠোর আযাব প্রদান করেন। তাফসীরগণ কি বলছেন? যে নিশ্চয়ই যারা আল্লাহর বিধানকে অস্বীকার করবে, আল্লাহর দেওয়া জীবনযাপনকে যারা অস্বীকার করবে, আল্লাহর যারা বিধিনিষেধকে যারা অস্বীকার করবে, তাদের তো শাস্তি হবেই, এটাতে কোনো সন্দেহের অবকাশ নাই। আর যাহা তাদের স্বভাব ছিল, তারা নবী পর্যন্ত হত্যা করেছে এবং তাতেই তারা এখনও তারা সেই হত্যার কাজেই ব্যস্ত আছে। এখন দেখেন, আমরা দেখতে পাচ্ছি তারা নিরীহ বাচ্চাদের কিভাবে হাজার হাজার, এখন পর্যন্ত খবর আমরা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনের মোটামুটি 30-40 হাজার শুধু বাচ্চাই তারা মেরেছে। এটা তো অফিসের, এটা তো সরকারি পরিসংখ্যান। এমনিতে যারা কত মেরেছে, এমনিতে যে কত হবে, সেটা আল্লাহ ভালো জানেন। তো এরকম এক জাতি যারা সবসময় আল্লাহর বিধানকে, আল্লাহর আদেশকে যারা অস্বীকার করে। এরপরে 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমরা কাতাতুম মিল্লে মা কাতাতুম মিল্লি নাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফা বিইজনিল্লাহি ওয়ালি ইউখজি আল ফাসিকিন। তোমরা যে সব নতুন খেজুর গাছ কেটে ফেলছো, অথবা যেগুলোকে তাদের মূলের ওপর দাঁড়িয়ে থাকতে দিয়েছ, তা তো ছিল আল্লাহর অনুমতিক্রমে, এবং যাতে তিনি ফসিকদের লাঞ্ছিত করতে পারেন। এবার আল্লাহ তাআলা বলছেন যে 5 নম্বর আয়াতে যে এক খেজুর গাছের কথা,
যেমন আজওয়া, বারণী প্রভৃতি খেজুরের প্রকার আমরা দেখতে পাই। বিভিন্ন রকমের খেজুর আছে, আজওয়া, বারণী, অথবা এর অর্থ সাধারণ খেজুর গাছ, বা এও হতে পারে যে সাধারণ খেজুর গাছও হতে পারে। অবরোধকালীন সময়ে নবী সাল্লাহ সাল্লাম এর নির্দেশক্রমে মুসলিমরা বানি নাজিরের খেজুর বাগান আগুন লাগিয়ে দিয়েছিলেন, কিছু গাছ কেটে দিয়েছিলেন এবং কিছু গাছ নিজ অবস্থায় ছেড়ে দিয়েছিলেন। এরকম করার লক্ষ্য ছিল শত্রুর আড়কে ভেঙে দেওয়া এবং একথা পরিষ্কার করে দেওয়া যে মুসলিমরা এখন তোমাদের উপর সম্পূর্ণরূপে জয়যুক্ত হয়েছেন। তারা এখন যেভাবে চাইবেন সেভাবে তোমাদের ধন সম্পদ ব্যবহার করতে পারবেন। মহান আল্লাহ মুসলিমদের এই কৌশল ভিত্তিক কাজকে সঠিক বলে অনুমোদন করেন এবং এটাকে ইহুদিবাদের লাঞ্ছনার মাধ্যমে বানিয়ে দেন। তো এইভাবে যখন তাদেরকে ঘেরাও করা হয়েছিল সেই ইহুদিদের দলকে, যারা কিনা আমাদের নবীকে হত্যা পর্যন্ত করতে চেয়েছিল বা সেই ষড়যন্ত্রতে মক্কার কাফিরদের সঙ্গে লিপ্ত হয়েছিল, তো তাদেরকে আল্লাহ এইভাবে লাঞ্ছনা করলেন, তাদেরকে এমন ভয়ের সঞ্চার করালেন, নবীর ভয়ের, যে নবী আমাদের যখন 1 মাস দূরত্বেও থাকতো তখনও শত্রুর মধ্যে আমাদের নবীর ভয় ভীতি থাকতো। বা তাদের আশেপাশে যা খেজুরের গাছ ছিল সমস্ত গাছকে কী করা হয়েছিল, কাটা হয়েছিল, যাতে করে পাপীরা, যাতে করে সেই শয়তান ইহুদি দলের গোষ্ঠীর লোকেরা জানতে পারে যে হ্যাঁ, তাদের এখন আর এই জায়গার স্থান আর তাদের আর নেই। তো এরকমভাবে আল্লাহ তাদেরকে কি করেছিলেন, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছিলেন। আর মুসলিমরা যে কাজগুলো করেছিল, যে তাদের সমস্ত বাগিচাকে জ্বালিয়ে ছারখার করে দিয়েছিল, আল্লাহ তা সেটাকে কি করলেন, আল্লাহর অনুমতিক্রমে, এবং যাতে তিনি পাপাচারীদেরকে লাঞ্ছিত করেন, এভাবে তাদেরকে কি করা হয়েছিল, লাঞ্ছিত করা হয়েছিল, অপমানিত করা হয়েছিল। এরপরে 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আফা আল্লাহু আলা রাসূলিহি মিনহুম ফামা আউ জাফ আউ জাফতুম আলাইহি মিন খাইলিউ ওয়ালা রিকাবিউ ওয়ালাকিন্নাল্লাহা ইউসাল্লিতু রাসূলাহু আলা মাইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ইহুদিবাদীদের নিকট থেকে তার রসুলকে ফাই হিসাবে যা দিয়েছেন, তোমরা তার জন্য কোনো ঘোড়া বা উটে আরোহণ করে অভিযান পরিচালনা করনি, বরং আল্লাহ তার রসুলগণকে যাদের উপর ইচ্ছা কর্তৃত্ব প্রদান করেন। আল্লাহ সকল কিছুর উপর সর্বশক্তিমান। এবার আল্লাহ তাআলা তার রসুলের মর্যাদার কথা এখানে বলছেন, মানবী রসুলদের, যে আল্লাহ ইহুদিদের নিকট থেকে তার রসুলকে ফাই হিসাবে যা দিয়েছেন, তোমরা তার জন্য কোনো ঘোড়া বা উঠে আরোহণ করে অভিযান পরিচালনা করনি। আল্লাহ ইহুদিদের বিরুদ্ধে রসুল সাল্লাহ সাল্লামকে, তাফসীরগণকে বলছেন, দেখা যাক যে বানু নাজিরের এই এলাকা যা মুসলিমদের দখলে এসেছিল তা মদিনা হতে 3-4 মাইল দূরত্বে অবস্থিত ছিল, অর্থাৎ মুসলিমদেরকে তার জন্য সুদীর্ঘ সফর করার প্রয়োজন হয়নি এবং এর জন্য মুসলিমদেরকে উট ও ঘোড়া দৌড়াতে হয়নি, অনুরূপ যুদ্ধ করার প্রয়োজনও পড়েনি, বরং সন্ধির মাধ্যমে এই এলাকা জয় হয়ে যায়। অর্থাৎ মহান আল্লাহ তার রসুল সাল্লাহ সাল্লামকে বিনা যুদ্ধে তাদের উপর জয়যুক্ত করে দিয়েছিলেন। এটা আমাদের নবীর এক গুণ আল্লাহ তাআলা বর্ণনা করলেন, বা ইজ্জত যাকে বলা হয়, ইজ্জত দিলেন বা প্রোটোকল দিলেন আমাদের নবীকে, যে দেখো তোমরা আমার নবীর এত ইজ্জত যে তাকে কোনো ঘোড়া দৌড়াতে হয়নি বা তাকে উট পরিচালনা করতে হয়নি বা তাকে যুদ্ধ করতে হয়নি, বিনা যুদ্ধতে আমি তাকে জয়যুক্ত করেছি। এভাবে আল্লাহ তার নবীকে, আমাদের নবীকে এভাবে কি করেছিলেন, ইজ্জত দিয়েছিলেন, এভাবে প্রোটোকল দিয়েছিলেন, এভাবে সম্মান দিয়েছিলেন, যে মহান আল্লাহ তার রসুল সাল্লাহ সাল্লামকে বিনা যুদ্ধে তাদের উপর জয়যুক্ত করে দিয়েছিলেন, যে বিনা যুদ্ধেই কি করেছিলেন, জয়যুক্ত করে দিয়েছিলেন। এরকম ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই জন্য এখান থেকে প্রাপ্ত মালকে মালে ফাই গণ্য করা হয়, মালে ফাই বা গনিমতের মাল বলা হয়ে থাকে অন্য হাদিসে, যেটা আমরা দেখতে পাই বা শুনতে পাই। এই মালের বিধান গনিমতের মালের বিধান থেকে আলাদা, অর্থাৎ ফাই সে মালকে বলা হয় যা বিনা যুদ্ধে শত্রুপক্ষ ত্যাগ করে পালিয়ে যায়, বা গনিমতের মাল যেটা বলা হয় সেটা যুদ্ধ জয় করে পাওয়া যায়, আর মালে ফাই যেটা বিনা যুদ্ধে জয় করে পাওয়া যায়।
আমি একটু ভুল বললাম, ক্ষমা করবেন। যেটা গনিমতের মাল সেটা যুদ্ধ জয় করার পর মুসলিমরা তৎকালীন সময়ে আরবের সেই সময়ে যখন কাফেরদের সাথে যুদ্ধ হতো বা মুশরিকদের সাথে যুদ্ধ হতো, তখন গনিমতের মাল বা যুদ্ধ জয় করার পর যেই ধন সম্পদ কাফেররা ফেলে রেখে যেত, সেই মালকে গনিমতের মাল বলা হয়। বা আর এখানে মালে ফাই বলতে এটা বোঝানো হচ্ছে যে এগুলো বিনা যুদ্ধে জয় করা সম্পদ, যা সন্ধির মাধ্যমে লাভ করা হয়, যা সন্ধির মাধ্যমে কাফেরদের কাছ থেকে লাভ করা হয়েছিল। পক্ষান্তরে যে মাল দস্তর মত ও যুদ্ধ করে জয়যুক্ত হয়ে অর্জিত হয় তাকে মালে গনিমত বলা হয়, যেটা একটু আগে বললাম। এইভাবে এই সম্মান আল্লাহ তাআলা তার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন, যে তিনি বিনা যুদ্ধে শত্রুর ভয়, শত্রুর মধ্যে এমন আমাদের নবীর ভয় আল্লাহ তাআলা দিয়ে দিতেন যে 1 মাস দূরত্বে থাকা সত্ত্বেও আমাদের নবী শত্রুর মধ্যে ভয়ের সঞ্চার হয়ে যেত, তারা ভয়ে ভীত হয়ে যেত। তো এইভাবে আল্লাহ তাআলা আমাদের নবীকে এভাবে ইজ্জত দিয়েছেন এবং সেই অনুযায়ী আমরাও সেই ইজ্জতের অধিকারী। যে আমরা এই অনুযায়ী আল্লাহর দেখানো পথ অনুযায়ী আমরা যদি নিজের জীবনটা অতিবাহিত করি, তো নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সমস্ত দুঃখ কষ্ট, আর বর্তমানে মুসলিমদের এই যে দুর্দশা হচ্ছে, আপনারা কি ভাবছেন শুধু কাফেররাই এই দুর্দশার জিম্মেদারি? আমরা না, অবশ্যই আমরাও এর জন্য জিম্মেদারি, আমরাও এর জন্য দোষী, যে আমরা নিজের আদেশ বা আল্লাহ তাআলার যে আদেশ আছে, আমাদের প্রিয় নবী যে সুন্নাতগুলো আছে, আমাদের প্রিয় নবীর যে কাজগুলো আমাদের দিয়ে গেছেন, যে কাজগুলো আমাদের করতে বলেছেন, আমরা ঠিকভাবে সেটা করছি না, আমরা ঠিকভাবে সেটা মানছি না। এই জন্য যুগের ফেরাউন, সেই যুগে তো মুসা নবীর আমলে তো ফেরাউন এরা ছিল যারা অত্যাচার করেছিল মানুষের ওপর। কিন্তু প্রত্যেক সময়ে যখনই দেখবেন মুসলমানেরা যখনই তাদের ধর্মকে ছেড়ে দেবে, তাদের বিধানকে ছেড়ে দেবে, তখনই কোনো যুগের ফেরাউন বা যুগের কোনো শয়তান এসে মুসলিমদেরকে এভাবে অত্যাচার করবে, এভাবে জুলুম করবে। যদি আমরা ঠিক না হয়ে যাই, যদি আমরা পরিবর্তন না হয়ে যাই, যদি আমরা ইসলামের রাস্তায় ফিরে না আসি, তাহলে তো যাই হোক, আল্লাহ আমাদের বোঝার এবং এই কোরআন অনুযায়ী চলার আল্লাহ তাআলা তৌফিক দিক। সকলে বলুন আমিন। তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করে নেবেন, এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন, এরকম আরও কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই।